আসসালামু আলাইকুম। আজকে আমরা প্র্যাকটিস করব অ্যাঙ্গেল বিটুইন টু লাইনস এবং প্রজেকশন অফ লাইন, যে আমাদের কত ক্লাসগুলো ছিল সেই কত ক্লাসগুলোর উপরে। দ্যাট দ্য ইকুয়েট অ্যাঙ্গেল বিটুইন দ্য লাইনস হুজ ডিরেকশন কোসাইন্স আর গিভেন বাই দ্য রিলেশনস l plus m plus n equal to 0 and l square plus m square minus n square equal to 0 is pi by 3। তো এখানে আগের মতোই যে আহ, আরো দুইটা লাইন আছে, একটা হচ্ছে l m n l1 m1 n1 একটা লাইনের ডিরেকশন কোসাইন, আর একটা লাইনের ডিরেকশন কোসাইন ধরো l2 m2 n2, এবং তাদের যে ডিরেকশন কোসাইনের রিলেশন, এই রিলেশনটা হচ্ছে এই দুইটা ইকুয়েশনের মাধ্যমে দেয়া আছে। তো এখন বলতেছে তাদের মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলের যদি অ্যাঙ্গেলটা থিটা হয় এবং সেই একিউট অ্যাঙ্গেল সূক্ষ্মকোণ, সেই একিউট অ্যাঙ্গেলটা হবে পাই বাই 3। এটা আগে আমার প্রমাণ করতে হবে। ইকুয়েশন যে দুটো দেয়া আছে সেটা আমি লিখে ফেলি, l plus m plus n equal to 0, আর একটা দেয়া আছে l square plus m square plus n square equal to minus n square equal to 0। এই দুইটা ইকুয়েশন, এটা ধরলাম 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। তো মনে করো প্রথম ইকুয়েশন থেকে n এলিমিনেট করব। তো এলিমিনেট n from 1, তাহলে কি হবে? n এখান থেকে n কি আসবে? n ইজ ইকুয়াল টু আসবে মাইনাস f প্লাস m। তো এটা আমি 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দেবো, l স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস l প্লাস m হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে কি আসবে? দেখো l স্কোয়ার প্লাস m স্কোয়ার মাইনাস l স্কোয়ার মাইনাস 2ml মাইনাস m স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে আসতেছে হচ্ছে 2lm ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমি পাই হচ্ছে 2lm ইকুয়াল টু 0, অর্থাৎ lm ইকুয়াল টু 0। এখান থেকে আইদার l ইকুয়াল টু 0 অথবা m ইকুয়াল টু 0। ঠিক আছে, তো l ইকুয়াল টু 0 এই কোশ্চেনটাকে দেখো আমি এভাবে লিখতে পারি কেন, l 1 ইন্টু l প্লাস 0 ইন্টু m প্লাস 0 ইন্টু n ইজ ইকুয়াল টু 0। আরেকটা ইকুয়েশন আমাদের এখানে দেওয়া আছে l প্লাস m প্লাস n ইকুয়াল টু 0। তো এটা যদি আমি এখানে লিখি l প্লাস m প্লাস n ইকুয়াল টু 0, তো এখানে যদি আমি ক্রস সেকশন মেথডে বের করি যে l ইকুয়াল টু m বাই n বাই, তো l এর জন্য কি হবে? l এর জন্য হবে 0 মাইনাস 0, তার মানে l এর জন্য আসতেছে 0। আর m এর জন্য কি হবে? m এর জন্য হবে 0 মাইনাস 1, 0 মাইনাস 1। আর n এর জন্য কি হবে? n এর জন্য হবে হচ্ছে 1 মাইনাস 0, 1 মাইনাস। তো আমি চাইলে এটাকে এভাবে লিখতে পারি, l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু প্লাস 1, n ইকুয়াল টু মাইনাস 1। অর্থাৎ আমি এখানে m এর জায়গায় প্লাস 1 রাখতে চাচ্ছি। এখন আরেকটা হইতে পারে কি, যে এই কন্ডিশন থেকে আমি আরেকটা পেতে পারি যে m ইকুয়াল টু 0। m ইকুয়াল টু 0 হলে এটাকে এভাবে লেখা যায় যে 0 ইন্টু l প্লাস 1 ইন্টু m প্লাস 0 ইন্টু n ইকুয়াল টু 0। আর এখানে তো আমি আগে থেকে পেয়েছি যে l প্লাস m প্লাস n ইকুয়াল টু 0। তাহলে এটা আমি আবার নিয়ে যাই, এটা সমান একটা। তাহলে দেখো যে এখান থেকে আমি কি লিখতে পারি আবার, l m n। তাহলে এখান থেকে কি আসবে? যে l এর সময় কি আসবে? l এর সময় হচ্ছে এটা মাইনাস এটা, তাহলে হচ্ছে 1। আর m এর সময় কি হচ্ছে? m এর সময় হচ্ছে এটা মাইনাস এটা 0। আর n এর সময় হচ্ছে এটা মাইনাস এটা, মানে 0 মাইনাস 1, 0 মাইনাস 1 হচ্ছে l 1 m 0 হচ্ছে n মাইনাস 1। তাহলে এখানে এগুলো কি আছে? এগুলো হচ্ছে ডিরেকশন কোসাইনের, মানে প্রপোর্শনাল টু ডিরেকশন কোসাইন। তার মানে যে দুইটা লাইন আছে, দুইটা লাইনের ডিরেকশন কোসাইন ডিসিএস প্রপোর্শনাল টু একটা হচ্ছে 0 1 মাইনাস 1, আর একটা হচ্ছে 1 0 মাইনাস 1। তাহলে এখন আমি যদি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা বের করতে চাই, যে অ্যাঙ্গেল বিটুইন দেম, অ্যাঙ্গেল যদি cos থিটা হয়, তো আমরা জানি হচ্ছে cos থিটা সমান l1 l2 প্লাস m1 m2 প্লাস n1 n2। অথবা ডিরেকশন কোসাইনের প্রপোর্শনাল, অথবা এটা হইতে পারে যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 রুট ওভার সামেশন অফ a1 স্কোয়ার রুট ওভার সামেশন অফ a2 স্কোয়ার। এখানে যেটা আমরা পাইছি এগুলো হচ্ছে ডিসিএস, সরি ডিআরএস, মানে ডিআরএস প্রপোর্শনাল টু এটা। এখন এগুলো আমরা বসাবো, যে a1 এর জায়গায় 0 1 প্লাস 1 ইন্টু 0 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার রুট ওভার 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 0 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখান থেকে আসতেছে মাইনাস মাইনাসে প্লাস, এখানে
মাইনাস ওয়ান আছে প্লাস, এখানে রুট ওভার টু, এখানে রুট ওভার টু, তার মানে আসতেছে হচ্ছে 1/2। তো এখান থেকে আমরা পাবো থিটা সমান হচ্ছে π/3। তার মানে cos থিটা সমান হচ্ছে 1/2 যদি হয়, cos থিটা যদি 1/2 হয়, তাহলে এখানে cos থিটা সমান হচ্ছে 1/2, তার মানে থিটা ইজ ইকুয়াল টু π/3। এটাই আমাদের প্রুভ করতে বলছে। তো এখন পরের ম্যাথটা যদি দেখো যে if L1 M1 N1 and L2 M2 N2 are the direction cosines of two lines, then the direction ratios of another which is perpendicular to both the given lines are এত। Prove further that if the given lines be perpendicular to each other, then their direction ratios are the actual direction cosine। মানে এখানে কি বলতেছে যে এটা হচ্ছে দুইটা ডিরেকশন কোসাইন্স অফ টু লাইন্স, দুইটা লাইনের ডিরেকশন কোসাইন। দেন দ্য ডিরেকশন রেশিওস অফ অ্যানাদার হুইচ ইজ পারপেন্ডিকুলার টু বোথ দ্য গিভেন লাইন্স আর, মানে বলতেছে যে দুইটা লাইন আছে, সেই দুইটা লাইনের ডিরেকশন কোসাইন্স দেওয়া আছে হচ্ছে L1 M1 N1, আর একটা হচ্ছে L2 M2 N2। দেন দ্য ডিরেকশন রেশিওস অফ অ্যানাদার, আরেকটা লাইনের ডিরেকশন রেশিও বের করতে হবে। ধরো এই যে দুইটা লাইন, একটা লাইন হচ্ছে L1 M1 N1, একটা হচ্ছে L2 M2 N2। তো অন্য একটা লাইনের ডিরেকশন রেশিওস বের করতে হবে যেটা হচ্ছে এই দুইটা লাইনেরই পারপেন্ডিকুলার। তো এটা কিরকম হইতে পারে, ধরো এই একটা প্লেনে যদি এই দুইটা লাইন থাকে, এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন একটা প্লেন আছে। এখন যদি আমি প্লেনের লম্ব বরাবর একটা লাইন আঁকি, আর হচ্ছে প্লেনের লম্ব বরাবর এই লাইনটা আছে, এটার ডিরেকশন কোসাইন হচ্ছে L M N। তাহলে দেখো এটা হচ্ছে এই লাইনটারও, এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার হবে, এই লাইনটা এই লাইনটার সাথে পারপেন্ডিকুলার হবে। আমরা পারপেন্ডিকুলার জন্য কি জানি, যখন পারপেন্ডিকুলার হয় তখন L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 কি হয়, শূন্য হয়। এখন এখানে যে দুইটা পারপেন্ডিকুলার দেখো, একটা হচ্ছে L M N এর সাথে L1 M1 N1, একটা হচ্ছে L2 M2 N2। এখান থেকে আমি দুইটা ইকুয়েশন পাবো, একটা হচ্ছে L L1 প্লাস M1 প্লাস N N1 ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে L L2 প্লাস M M2 প্লাস N N2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে পাবো হচ্ছে যদি L M N, এল এর জন্য কি হবে, এল এর জন্য হচ্ছে M1 N2 মাইনাস N2 M1 M1 N2 মাইনাস N2 M1। M এর জন্য কি হবে, M এর জন্য হচ্ছে N1 L2 মাইনাস N2 L1, N1 L2 মাইনাস N2 L1। আর N এর জন্য কি হবে, N এর জন্য হচ্ছে L1 M2 মাইনাস M1 L1 M2 মাইনাস M1 L2। তাহলে কি হবে, দেখো এই লাইন তাহলে মাত্র দেখছি যে ডিরেকশন রেশিওস গুলো কি হইতেছে, তাহলে এইগুলোর সমান্তরাল প্রপোর্শনাল হচ্ছে। তার মানে DRS are proportional to M1 N2 minus N2 M1 N1 L2 minus N2 L1 L1 M2 minus M1 L। ঠিক আছে, এখন বলতেছে যে আরেকটা further prove that if the given lines are perpendicular to each other, then their direction cosines are the actual direction cosine। মানে হচ্ছে এই যে ডিরেকশন কোসাইন্স আছে, another which is perpendicular to the direction ratios of another, তো এখন দেখো যে আরেকটা ম্যান, if L1 M1 N1 L2 M2 N2 L3 M3 N3 be the direction cosines of three mutually perpendicular lines, then find the direction cosines of a line whose direction ratios are etho and show that the line is equally inclined to the given lines। তো বলতেছে যে তিনটা লাইন আছে, একটা লাইন আর এটা একটা লাইন, আর এদের সাথে হচ্ছে লম্ব বরাবর একটা লাইন, এই যে ধরো একটা লম্ব বরাবর একটা লাইন।
যে তিনটাই পরস্পর লম্ব। এটা যদি ডিরেকশন কোসাইন L1 M1 N1 হয়, এটা যদি L2 M2 N2 হয়, এটা যদি L3 M3 N3 হয়, তাহলে বলতেছে যে এমন একটা লাইন আছে, ধরো হচ্ছে এই লাইনটা এরকম, এখানে একটা লাইন, এই লাইনটার ডিরেকশন রেশিওস আর L1 প্লাস L2 প্লাস L3 M1 প্লাস M2 প্লাস M3 N1 প্লাস N2 প্লাস N3। এখন বলতেছে যে শো দ্যাট দ্য লাইন ইজ ইকুয়ালি ইনক্লাইন টু দ্য গিভেন লাইনস। তো আবারও বলি প্রশ্ন, যে তিনটা লাইন, যে তিনটা লাইন L1 L2 M L3, যেগুলো হচ্ছে পরস্পর পারপেন্ডিকুলার, এটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটার সাথে এটা পারপেন্ডিকুলার, এটার সাথে এটা পারপেন্ডিকুলার। ফাইন্ড দ্য ডিরেকশন কোসাইন্স অফ এ লাইনস। এই যে একটা লাইন দেওয়া আছে, মনে করো এই লাইনের ডিরেকশন রেশিও দেওয়া আছে, এই ডিরেকশন রেশিও থেকে ডিরেকশন কোসাইনের মান বের করতে হবে, এবং এটা প্রমাণ করতে হবে যে এই লাইনটা প্রত্যেকটার সাথে সমান কোণ উৎপন্ন করতেছে। তো এটার সাথে আলফা, এটার সাথে বিটা, এটার সাথে গামা, যেখানে আলফা ইকুয়াল টু বিটা ইজ ইকুয়াল টু গামা হবে। এটা কিভাবে প্রমাণ করা যায়? যেহেতু এই তিনটা পরস্পর পারপেন্ডিকুলার, আমরা জানি যে পারপেন্ডিকুলার হইলে কি হয়, L1 প্লাস L2 M1 প্লাস M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0। এটা আমি এই তিনটার জন্য কাজে লাগাই, তাহলে তিনটা ইকুয়েশন পাবো। প্রথমে যদি এই ইকুয়েশন আর এই ইকুয়েশনটা নেই, মানে সরি এই লাইনটা আর এই লাইনটা যদি আমি নেই, তাহলে কি হবে, L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 ইজ ইকুয়াল টু 0। তারপর যদি আমি এটা আর এটা নেই, তাহলে কি আসতেছে L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3 ইকুয়াল টু 0। তারপর হচ্ছে এই দুটো নিলাম, তারপর এই যে L2 আর L3 এইটা যদি নেই, তাহলে কি আসতেছে L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3 ইকুয়াল টু 0। তো তিনটে ইকুয়েশন আসে। তাহলে এখানে দেখো যে ডিরেকশন রেশিও গুলো দেওয়া আছে, আমি প্রথমে এভাবে লিখি যে ডিরেকশন রেশিও গুলারে স্কোয়ার করে দিই, প্লাস L3 হোল স্কোয়ার প্লাস M1 প্লাস M2 প্লাস M3 হোল স্কোয়ার প্লাস N1 প্লাস N2 প্লাস N3 হোল স্কোয়ার। এটা ইকুয়াল কি হবে? এটা ইকুয়াল হবে, দেখো যদি আমি এই লাইনটাকে বানাই, দেখো এটা আসতেছে কত, যে L1 স্কোয়ার প্লাস L2 স্কোয়ার প্লাস L3 স্কোয়ার প্লাস 2 L1 L2 plus 2 M1 M2 প্লাস 2 N1 N2। তারপরে কি আসতেছে, তারপরে এই যেটা যদি আমি বানাই, সরি নিচে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3 হোল স্কয়ার। এটা যদি বাঙাই তাহলে কি আসবে, এটা সমান আসবে হচ্ছে M1 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস 2 M1 M2 প্লাস 2 M1 M3, সরি এখানে তো আসবে হচ্ছে, দুঃখিত, এই অংশটা আসবে হচ্ছে 2 L2 L3 প্লাস 2 L3 L1। তো এখানে আসবে কি সেম M1 M2 M3 প্লাস 2 M3 M1। আবার যদি N1 N2 নেই, এটা নেই, তাহলে এটা থেকে আসবে হচ্ছে N1 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার প্লাস 2 N1 N2 প্লাস 2 N2 N3 প্লাস 2 N3 N1। এখন দেখো যে এখানে খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আমরা জানি যে কোনো তিনটা লাইনের ক্ষেত্রে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু কি হয় 1। তারপর L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু হবে কি 1। L3 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার ইকুয়াল টু 1, যেগুলো আমরা আগে পড়ে এসেছি, অনেকবার কাজেও লাগাইছি। তো এখন দেখো এখানে L1 M1 N1 স্কোয়ার, তাহলে এই তিনটা এই ইকুয়েশন থেকে পাচ্ছি হচ্ছে 1, তার মানে একটা 1 পাচ্ছি। তারপর দেখো আবার এটা থেকে 1 পাচ্ছি, এটা থেকে 1 পাচ্ছি, দেখো এই দুইটা ইকুয়েশন মিস করতেছে, 1 1 1। তারপরে দেখো এখানে আছে 2L1 L2 2M1 M2 2N1 N2, তাহলে এখানে দেখো আমি এটা পাইছি যে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 সমান হচ্ছে 0। তার মানে এখানে তিনটা 0 আসতেছে, এখানে তিনটা অনুরূপভাবে 0 আসতেছে, এই তিনটা সমান হচ্ছে এখানে তিনটা, এটাও 0 আসতেছে। তো এখন 0 প্লাস 0 প্লাস এটা সমান কি লিখতেছি আমি 3। এখন খেয়াল করবো যে আমার এখানে যেটা আছে এই অংশটা,
ডুপ্লিকেট করি, এই যে এটা সমান কত আসতেছে, এটা সমান আসতেছে 3। তো আমি এখন পরের লাইনে করতেছি কি যে এই √3 আছে, এই 3টারে আমি √3 রাখলাম, তারপর স্কোয়ার করে দিলাম এবং এটাকে এদিকে ভাগ করে দিলাম। ভাগ করলে কি হবে দেখো, L1 প্লাস L2 প্লাস L3 বাই √3 হোল স্কোয়ার প্লাস M1 প্লাস M2 প্লাস M3 divided by √3 হোল স্কোয়ার প্লাস N1 প্লাস N2 প্লাস N3 √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এখন আমি কিছুক্ষণ আগে দেখলাম যে কোনো লাইনের জন্য L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইকুয়াল টু 1 হইলে এখানে এই যে তিনটা আছে, এই তিনটা কি নির্দেশ করে, DCS অফ দিস লাইন, অফ দ্যাট লাইন। দেখো এখানে যদি আমি এই ইকুয়েশনটার সাথে তুলনা করি, তো এই ইকুয়েশনটাতে তুলনা করলে দেখা যাচ্ছে L স্কোয়ার প্লাস M স্কোয়ার প্লাস N স্কোয়ার ইকুয়াল টু 1, যেখানে L মানে হচ্ছে DCS, M মানে DCS, N মানে DCS, ডিরেকশন কোসাইন। তাহলে এই যে ইকুয়েশন আছে এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 1, মানে এই তিনটা কি ইন্ডিভিজুয়ালি একটা লাইনের DCS নির্দেশ করতেছে, ডিরেকশন কোসাইন নির্দেশ করতেছে। তাহলে ডিরেকশন কোসাইন অফ দ্য লাইন, সাইন্স অফ দ্যাট লাইন ইজ L1 প্লাস L2 প্লাস L3 ইকুয়াল টু √3, যেটা সমান হচ্ছে L, মানে এই যে লাইনের L সমান হচ্ছে, মানে এই লাইনের যদি আমি ডিরেকশন কোসাইনটা L M N দিয়ে চিন্তা করি তাহলে এটা সমান এটা হবে। তাহলে M সমান হবে হচ্ছে M1 প্লাস M2 প্লাস M3 ইকুয়াল টু √3, আর N সমান হবে N1 প্লাস N2 প্লাস N3 বাই √3। ঠিক আছে, তাহলে এটা আমাদের প্রথম অংশটা প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয় অংশ বলছে যেটা প্রমাণ করতে হবে যে লাইন যেটা আছে এই লাইনটা প্রত্যেকটার সাথে সমান কোণ উৎপন্ন করে, সমান কোণ উৎপন্ন করে, এটাকে আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, তাহলে এখন এটা যদি আমি প্রমাণ করতে চাই তাহলে কিভাবে করব, ধরলাম যে এটা ডিরেকশন কোসাইন হচ্ছে LMN, আর LMN এর মান আমি এখান থেকে নিব, সে LMN এর মান হচ্ছে এখানে। তো এখন যদি প্রথমটা cos থিটা কোণ উৎপন্ন করে সেটা কি হবে, সরি আলফা কোণ উৎপন্ন করে, ধরো এই রেখার সাথে এই যে রেখাটার সাথে আলফা কোণ উৎপন্ন করতেছে, তাহলে এটার সূত্রটা কি হবে L1 প্লাস M1 প্লাস N1। তাহলে দেখো L এর মান কত, L এর মান হচ্ছে L1 প্লাস L2 প্লাস L3 প্লাস বাই 3, M এর মান এটা, N এর মান এটা, তো এই মানগুলো আমি এখানে বসাই দিই। তাহলে দেখো কি আসতেছে L1 প্লাস L2 প্লাস L3 √3, L1 প্লাস M1 প্লাস M2 প্লাস M3 √3, M1 প্লাস N1 প্লাস N2 প্লাস N3 √3 N1। ঠিক আছে, এখন যদি এটা ভাঙায় দাও তাহলে কি আসতেছে L1 স্কোয়ার প্লাস L1 L2 প্লাস L1 L3 √3 কমন যাবে পুরোটা থেকে, M1 স্কোয়ার প্লাস M1 M2 সরি M1 M2 প্লাস M1 M3, এখানে আসতেছে N1 স্কোয়ার প্লাস N1 N2 প্লাস N2 N3 √3। এখন দেখো এখানে কি আছে, দেখো L1 L3 M1 M3 N1 N3, সরি L1 L3 হওয়ার কথা না, মানে হ্যাঁ L1 L3 হবে, এখানে M1 M3 হবে, এখানে N1 N3 হবে, এখানে N1 N3 হবে। এই তিনটার যোগফল তো আমি শূন্য এখানে ইকুয়েশনে পাইছি, ইকুয়েশন এই যে এই ইকুয়েশনে পেয়েছি। তাহলে এখানে এই টোটাল 6টা টার্ম আছে, এই 6টা টার্ম 0 হয়ে যাচ্ছে। এবার L1 স্কোয়ার M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার এই তিনটা কি হবে, 1 হবে। তার মানে উপরে থাকতেছে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ডিভাইডেড বাই √3, এটা সমান হচ্ছে 1, তাহলে 1 বাই √3, মানে cos আলফা সমান হচ্ছে 1 বাই √3। সুতরাং আলফা সমান আসবে হচ্ছে cos ইনভার্স 1 বাই √3। সিমিলারলি তুমি যদি বিটার মানটা দেখাও, বিটা সমান আসবে cos ইনভার্স 1 বাই √3, গামার মানও আসবে cos ইনভার্স 1 বাই √3। তো তুমি চাইলে পরীক্ষার হলে আরো একটা দেখাইতে পারো আর কি, তখন বাকিটা গামার ক্ষেত্রে সিমিলারলি করে দেবে আর কি, সেম ওয়েতে এরকম হবে। তো আমি আর একটা করাচ্ছি না। দেখো এখন তাহলে আলফা সমান বিটা সমান গামা চলে আসতেছে, তো এটাই আমাকে প্রমাণ করতে বলছে ইকুয়ালি ইনক্লাইন্ড। দেখো ম্যাথটা খুব সুন্দর ছিল, যে তিনটা লাইন দেওয়া আছে, সেই তিনটা লাইনের পরস্পর সমান না পরস্পর লম্ব, এবং এই তিনটা লাইনের সাথে আরেকটা লাইন দেওয়া আছে যে লাইনের ডিরেকশন যে রেশিও আছে, ডিরেকশন রেশিওটা হচ্ছে এটা। তো ডিরেকশন রেশিও যদি এটা হয় তাহলে এখান থেকে আমি মানে প্রথম কথা হচ্ছে এই তিনটা লাইন থেকে আমি তিনটা ইকুয়েশন পাইছি, কারণ তিনটা লাইন লম্ব।
প্রত্যেকটা লাইনের জন্য ডিরেকশন কোসাইনের বর্গের যোগফল 1। এখান থেকে টোটাল 6টা ইকুয়েশন। যে ডিরেকশন রেশিও দেওয়া আছে সেটাকে আমি স্কোয়ার করে যোগ করে দিয়ে এখানে আমি এটা পাইছি। তারপর দেন আমি একটা মানে যেহেতু আমরা পড়ে আসছি যে 3টা ডিরেকশন কোসাইনের বর্গের যোগফল হচ্ছে 1, তো এখানে দেখো 3টা সামথিং এর বর্গের যোগফল 1 আসছে, তার মানে এটা হচ্ছে কোনো একটা লাইনের ডিরেকশন কোসাইন নির্দেশ করতেছে। তো আমি বলতেছি যেহেতু আমি ওই লাইনটা নিয়ে কাজ করছি, তাহলে ওই লাইনের ডিরেকশন কোসাইন হচ্ছে এটা। এখানে ডিরেকশন কোসাইন L ইকুয়াল টু এটা, M ইকুয়াল টু এটা। এখন পরবর্তীতে প্রমাণ করতে বলছি যে এই লাইনটা 3টার সাথে সমান কোণ উৎপন্ন করে। সমান কোণ উৎপন্ন করলে আমি কি করলাম যে cos থিটা সূত্রটা বসিয়ে দিয়ে তারপর ওই L এর মানটা বসিয়ে দিলাম, M এর মানটা বসিয়ে দিলাম, তারপর এখানে আসলো 1/√। সিমিলার ওয়েতে বিটার মানটা বের করবা, গামার মানটা বের করবা, তার মানে আলফা বিটা প্লাস ইকুয়াল টু সমান। তো এটা হচ্ছে proof। তো এখন এই ম্যাথটা দেখো যে if the edges of a rectangular parallelepiped be A, B, C show that the angles between the four diagonals are given by এখন একটা রেক্টেঙ্গুলার প্যারালোপিড দেওয়া আছে যার বাহুগুলা ও এ, এটা সমান হচ্ছে এ, ও বি সমান হচ্ছে ভি, ও সি সমান হচ্ছে সি। এখন বলতেছে যে এদের যে রেক্টেঙ্গুলার প্যারালোপিড আছে সেটার 4টা ডায়াগোনাল আছে, সেই 4টা ডায়াগোনালের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলছে, মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে বলছে। এখন দেখো এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার প্যারালোপিড। তো এটার 4টা যে ডায়াগোনাল আছে, 4টা ডায়াগোনাল কি? একটা হচ্ছে ও, ও দেখতেছো ও, আর একটা হচ্ছে পি। এই ওপি এর একটা কানেকশন একটা ডায়াগোনাল, তারপর হচ্ছে বি দেখতেছো, একটা হচ্ছে এম, এই বি এম একটা ডায়াগোনাল, এটা হচ্ছে এন আর একটা হচ্ছে সি, তো সি এন একটা ডায়াগোনাল, আর এটা হচ্ছে এ এল এই একটা ডায়াগোনাল। তো এই হচ্ছে টোটাল 4টা ডায়াগোনাল আর কি। তো প্রথম যদি আমি ডায়াগোনাল গুলো দেখি, ডায়াগোনালস, প্রথম ডায়াগোনাল হচ্ছে ভি এম, আর একটা ডায়াগোনাল হচ্ছে ও পি, আর একটা ডায়াগোনাল হচ্ছে সি এন, আর একটা ডায়াগোনাল হচ্ছে দেখো একটা হচ্ছে ও এম, আর হচ্ছে ওপি, বিএম, সিএন, হচ্ছে এল। এটা হচ্ছে 4টা ডায়াগোনাল। এখন আপনার বক্তব্যে 4টা ডায়াগোনালের মধ্যবর্তী যে কোণটা আছে সেই কোণের মান হচ্ছে এরকম। এখন আমি চাইলে প্রথমে এই পয়েন্ট যেগুলো আছে প্যারালালোপিড পয়েন্টের কোঅর্ডিনেটস গুলো নির্ণয় করে ফেলি। কোঅর্ডিনেটস, তো কোঅর্ডিনেটস গুলো কি হবে? এখান থেকে যখন আমি এ এর কোঅর্ডিনেটস নির্ণয় করার চেষ্টা করব, তাহলে এ এর কোঅর্ডিনেটসটা আমি এভাবে বের করতে পারি যে এদিক থেকে এগর, বাকিটা 0, তার মানে এ কমা 0,0। তারপর এন এর স্থানাঙ্ক কি হবে? এন এর স্থানাঙ্ক হবে এদিক থেকে এ, এদিক থেকে বি, তার মানে হচ্ছে এ বি 0। তারপর ধরো বি এর স্থানাঙ্ক, বি এর স্থানাঙ্ক কি? জাস্ট অরিজিন থেকে ওয়াই বরাবর বি, তার মানে 0 বি 0। তারপর এখানে যদি সি হয়, সিটা জাস্ট হচ্ছে বি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এ। সি এর স্থানাঙ্ক হবে হচ্ছে 0,0,সি। তারপর হচ্ছে এল, এই যে এখানে এল আছে, সেই এল এর স্থানাঙ্ক কি হবে? এল এর স্থানাঙ্ক দেখো, এল আসছে এই দিক থেকে একটু, এদিক থেকে আসছে বি গড়, এদিক থেকে উঠছে সি গড়, তার মানে এল এর স্থানাঙ্ক হচ্ছে 0 বি সি। তারপর হচ্ছে এম এর স্থানাঙ্ক, এম এর স্থানাঙ্ক এরকম যে এখান থেকে এ, এখান থেকে সি, তার মানে এ 0,সি। আর একটা হচ্ছে পি, পি বিন্দু স্থানাঙ্ক এ বি সি। ঠিক আছে, তাহলে এই 3টা হচ্ছে আমাদের ডায়াগোনালস, মানে সরি মানে প্যারালোপিপেডের প্রত্যেকটা বিন্দুর কোঅর্ডিনেটস, শীর্ষবিন্দুর কোঅর্ডিনেটস। এখন আমি কি করতে পারি? আমার হচ্ছে ডায়াগোনাল নির্ণয় করতে, ডায়াগোনালের মধ্যবর্তী অ্যাঙ্গেল নির্ণয় করতে। তাহলে এখন যদি একটু দুইটা ডায়াগোনাল আমি একটু ডিনোট করি, একটা হচ্ছে ওপি, ধরো হচ্ছে ওপি, আর একটা ধরো লেটস সে সিএন। আমি অ্যাঙ্গেল বিটুইন সিএন অ্যান্ড হচ্ছে ওপি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এখন কিভাবে নির্ণয় করবো? আমরা জানি cos থিটা সমান হচ্ছে L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2, অথবা A1 2 প্লাস B1 B2 প্লাস C1 C2, অথবা সামেশন অফ A1 স্কোয়ার অথবা সামেশন অফ A2 স্কোয়ার। এখন চাইলে আমি কি করতে পারি? এখানে যে A1 A2 গুলো আছে এগুলো কি নির্দেশ করে? এগুলো হচ্ছে তোমার ডিরেকশন রেশিওস, ডিরেকশন রেশিওস। আর একটা বিষয় আমরা পড়ে আসছি, ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x1 y1 z1, একটা হচ্ছে x2 y2 z। এই রেখার ডিআরএস
এটা সমান কি হবে? এটা সমান হবে x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z1। এখান থেকে আমি খুব সহজেই ধরো যে আমি সিএন রেখাটা নিচ্ছি, সিএন রেখার ডিরেকশন রেশিওস গুলো আমি বের করতে পারবো। ডিরেকশন রেশিওস অফ সিএন কোথা থেকে বের করবো? এই যে এখানে স্থানাঙ্ক দেওয়া আছে সি, আর এন এর স্থানাঙ্ক হচ্ছে এটা, তাহলে সি এর স্থানাঙ্ক হচ্ছে 0,0,C, এন এর স্থানাঙ্ক হচ্ছে a,b,0। এখন থেকে আমি ডিআরএস অফ সিএন যদি বের করতে চাই তাহলে কি হবে? x2 মাইনাস x1, x2 মাইনাস x1 a, y2 মাইনাস y1 b, y z2 মাইনাস z1 হচ্ছে c। মানে এখান থেকে আমি খুব সহজে বের করতে পারবো a, b, মাইনাস। ঠিক আছে, আরেকটা যদি আমি দেখি, ডিআরএস অফ ওপি, ও এর স্থানাঙ্ক তো হচ্ছে 0,0,0, হচ্ছে মুখবিন্দু, পি এর স্থানাঙ্ক হচ্ছে এ বি সি। তাহলে এখান থেকে যদি ডিআরএস বের করতে চাই তাহলে ডিআরএস অফ জাস্ট মাইনাস করে দিলে হবে এ বি সি। ঠিক আছে, এখন অ্যাঙ্গেল বিটুইন দেম, অ্যাঙ্গেল বিটুইন ওপি অ্যান্ড সিএন, তাহলে কি হবে দেখো, যে ওপি এর ডিরেকশন রেশিওস গুলো এই যে এই সূত্রতে বসাই দিই, তার হচ্ছে এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি প্লাস সি ইন্টু মাইনাস সি root over a square plus b square plus c square into root over a square plus b square plus c square। এটা সমান হচ্ছে a square plus b square minus c square equal to root over a square plus b square plus c square whole square। এটা সমান হচ্ছে a square plus b square plus c square, sorry, minus c square divided by a square plus b square plus c square। এখন যদি আমি অন্য অন্য ডায়াগোনাল গুলো নেই তাহলে শেষ পর্যন্ত এরকম আসবে, বি স্কোয়ার প্লাস মাইনাস সি স্কোয়ার, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রুভ করতে বলছে। এখন একটা স্পেশাল কেস চিন্তা করো, যদি আমাদের এটা রেক্টেঙ্গুলার না হয়ে কিউব হইতো। দেখো কিউব হইলে কি হতো, কিউবের মেইন কি সবগুলা এস বা বাহু হচ্ছে সমান, মানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি। এখন এই মানটা যদি আমি এখানে বসাই, কিউবের দুইটি রেখার মধ্যবর্তী, সরি দুইটি ডায়াগোনালের মধ্যবর্তী কোণ কেমনে নির্ণয় করব? তো এটা হচ্ছে এটা, ধরো কিউবের ক্ষেত্রে তো এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি হবে, তার মানে কজ ইনভার্স প্লাস মাইনাস এ স্কোয়ার, ধরো প্লাস দিয়ে করতে চাই, স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস স্কোয়ার। এটা সমান আসতেছে 1। আমরা তো সরি, এটা 1 আসবে না, কারণ হচ্ছে, সরি, এটা 1 হবে না। এক মিনিট আমি কি আবার ভুল করছি। দেখো এখান থেকে আমি পাইছিলাম হচ্ছে ওপি এবং সিএন এর মধ্যবর্তী কোণ। তো এখন যদি এটা কিউব হইতো তাহলে কিউব হইলে কি হতো, এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি হইতো। তাহলে এখানে যদি আমি এটা তুলে দিই, এখানে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি, মানে স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার রুট ওভার স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার। এখান থেকে এটা কাটাকাটি যাচ্ছে, তার মানে স্কোয়ার বাই থ্রি স্কোয়ার হচ্ছে 1/3। তার মানে এখানে যে যদি আমাদের এটা কিউব হয়, কিউব, তো কিউবের ক্ষেত্রে ডায়াগোনালস এর মধ্যবর্তী কোণ হচ্ছে 30, 1/3 আর কি। আরেকটা বিষয় খেয়াল করো যে আমাদের যে সিএন, মানে যে ডায়াগোনালস গুলো ছিল, সেই ডায়াগোনালের ডিআরএস গুলো ছিল এরকম, ডিআরএস ছিল এ বি মাইনাস সি। আমি এটা একটু জাস্ট কপি করে নিয়ে যাই, ডিআরএস ছিল হচ্ছে এ বি মাইনাস সি। ধরো একটা জাস্ট ডায়াগোনাল, সেটা হচ্ছে সিএন ছিল ডায়াগোনালটা, সিএন ডায়াগোনাল ডিআরএস যদি এটা হয়, এখন যদি কিউব হয় তাহলে কিউবের ক্ষেত্রে কি হবে? কিউবের ক্ষেত্রে হবে এ এ মাইনাস এ, বুঝতে পারছো? যেহেতু হচ্ছে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি কিউবের ক্ষেত্রে, তাহলে কিউবের ক্ষেত্রে ডিআরএস এটার প্রপোর্শনাল হবে। তাহলে ডিসিএস কি হবে? তো ডিসিএস সমান হচ্ছে, আমরা জানি যে ডিআরএস বলার এ
বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে হচ্ছে যে এল বাই এ ইকুয়াল টু এম বাই ভি ইজ ইকুয়াল টু এন বাই সি ইকুয়াল টু 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এরকম ছিল। তার মানে এখানেও এটা সেম এরকম করে হবে, মানে ইজ ইকুয়াল টু ছিল এ বাই সামেশন অফ এ স্কোয়ার রুট ওভার, তাহলে এখানে ডিসিএস হবে এ বাই সামেশন অফ একটা এ সামেশন অফ রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে হচ্ছে এ বাই রুট ওভার 3a এবং হচ্ছে 1/√3। তাহলে দেখো যে অন্যান্য ক্ষেত্রে এইগুলোর ক্ষেত্রে ডিআরএস গুলো হচ্ছে মানে ডিসিএস গুলো হচ্ছে ধরো 1/√3, তারপর একটা হবে 1/√3 মাইনাস 1/√3, এটাও একটু মাথায় রাখতে হবে। তার মানে দুইটা জিনিস এখান থেকে আমরা শিখতেছি, একটা হচ্ছে ডিসিএস অফ দ্য ডায়াগোনালস অফ এ কিউব, অফ এ কিউব সমান হচ্ছে মানে 1/√3 1/√3 1/√3, একটার আগে প্লাস এখানে প্লাস হবে, তারপর 8, দেখো এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিসিএস অফ, তাহলে ডিসিএস অফ ডায়াগোনালস অফ দ্য কিউব হচ্ছে এগুলা। তো আর আমরা জানি যে ডায়াগোনালসের মধ্যবর্তী কোণ 1/3 হয়, তো এটা কিভাবে প্রমাণ করবো আমরা, এই যেরকম প্রমাণ করে তারপরে দেখবো যে এখানে এ বি ইজ ইকুয়াল টু সি, সবগুলা বি সমান এ বসে সি সমান এ বসে আমার পাই হচ্ছে 1/3। তো এইরকমই নিচে একটা ম্যাথ আছে, প্রুভ দ্যাট অ্যাঙ্গেল বিটুইন অফ টু ডায়াগোনালস অফ কিউব ইজ এত, তো এটা আমরা এমনিতে পারবো। আরেকটা দেখো, এ লাইন মেক্স অ্যাঙ্গেলস আলফা বিটা গামা এন্ড ডেল উইথ দ্য ফোর ডায়াগোনালস অফ এ কিউব সো দ্যাট, আমরা কিছুক্ষণ আগে দেখছি যে ডিসিএস অফ ফোর ডায়াগোনালস অফ এ কিউব ইজ 1/√3 1/√3 1/√3 হচ্ছে 1/√3 মাইনাস 1/√3 1/√3 1/√3 1/√3 1/√3 1/√3, এখানে একটা মাইনাস 1/√3 1/√3 মাইনাস 1/√3। তো এখানে দেখো একটার মধ্যে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস, এগুলা কিন্তু এখান থেকে আসছে, দেখা একটু দেখো যে এই যে দেখো আমাদের যে ডিআরএস গুলা বের হয়েছিল, তাই এই যে দেখো এখানে যে সিএন এর ডিআরএস টা বেরিয়েছে, এখানে হচ্ছে মাইনাস সি আসছে। তুমি দেখবে যে এএল অথবা এম এন এএল, ধরো হচ্ছে আরেকটা কোথায় আছে এল, তো এএল এর ডিআরএস যদি তুমি বের করো তাহলে দেখো কি আসে, এ একটা হচ্ছে এল, দেখো জিরো মাইনাস এ, তার মানে হচ্ছে একটা হচ্ছে মাইনাস এ হচ্ছে, দেখো একটা হচ্ছে মাইনাস এ হচ্ছে, আর একটা হচ্ছে বি আর একটা হচ্ছে সি, এখানে একটা মাইনাস হচ্ছে, এই একটা মাইনাস এখানে আসতেছে, এই যে একটা মাইনাস প্রত্যেকটার ক্ষেত্রে একটা একটা করে মাইনাস, এই এরকম একটা একটা পজিশন, বাকি সবগুলা একটার মধ্যে সবগুলা প্লাস, সেটা হচ্ছে ওপি। কারণ কি ওপি এর ক্ষেত্রে কি ছিল, এই যে ও এর ক্ষেত্রে ছিল 0 0 0 0 0, আর পি এর ক্ষেত্রে ছিল এ বি সি, তখন তুমি খালি এ -0 B-0 0 C-0 তখন ছিল কি এ বি সি, সেখান থেকে আসছে 1/√3 1/√3 1/√3 1/√3, আর বাকিগুলো থেকে একটা একটা করে মাইনাস, ঠিক আছে। তো এখন বলছে যে আলফা বিটা গামা ডেল হচ্ছে কোন উৎপন্ন করে, তাহলে আমি যদি মনে করি যে এটার সাথে আলফা বিটা এটার সাথে আলফা এটার সাথে বিটা এটার সাথে গামা এটার সাথে ডেল কোন উৎপন্ন করছে, তাহলে কিরকম হবে, তাহলে ধরো যে যে লাইনটা দেয়া আছে এই যে লাইনটা, এই লাইনটার মনে করো এটা, এই লাইনের ডিসিএস আমরা ধরে নিলাম হচ্ছে এম এন, তাহলে যদি এটা আলফা কোণ উৎপন্ন করে এই এটার সাথে ধরো এটা হচ্ছে ওপি, ওপি রেখার সাথে যদি তোমার আলফা কোণ উৎপন্ন করে তাহলে কজ আলফা সমান কি হবে, কজ আলফা সমান হচ্ছে L1N2 প্লাস M1N প্লাস N1N2 ইকুয়াল টু আলফা, কজ আলফা তাহলে হচ্ছে L1 1/√3 প্লাস M1√3 প্লাস N1√3। বাকি ক্ষেত্রে দেখো কস, যদি কস বিটা কোণ উৎপন্ন করে এটার সাথে তাহলে কস বিটা সমান আমরা লিখতে পারবো এরকম করে, কস বিটা সমান হচ্ছে মাইনাস L1√3 প্লাস M1√3 প্লাস N1√3, আর এখান থেকে লিখতে পারবো হচ্ছে কস গামা
is equal to L1 root 3 minus M1 root 3 plus N1 root 3. এখান থেকে লিখতে পারবো cos del is equal to L1 root 3 plus M1 root 3 minus N1 root 3. তাহলে দেখো এখানে আমার কি প্রমাণ করতে হবে, cos স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার বিটা প্লাস cos স্কয়ার গামা প্লাস cos স্কয়ার ডেল ইজ ইকুয়াল টু 4/3। তাহলে আমি এই যে চারটা আছে এই চারটা স্কয়ার রুট করে যোগ করে দেবো। তাহলে এখন যদি স্কয়ার রুট করে যোগ করে দিই তাহলে কি আসবে, দেখো এটাকে স্কয়ার রুট করে যোগ করতে হবে। তাহলে এটা স্কয়ার রুট করে এখানে নিয়ে আসলাম, এবারে এটা স্কয়ার করতে হবে প্লাস এটাকে স্কয়ার রুট করতে হবে। এটাকে ওখানে নিয়ে আসলাম স্কয়ার প্লাস, মানে এরকম করে আস্তে আস্তে চারটা স্কয়ার করতে হবে। এখন দেখো তুমি এই চারটা যদি স্কয়ার করি, একটা খেয়াল করো, এটা যদি খেয়াল করো তাহলে দেখো কি আসবে, 1/√3 হচ্ছে 1/3 হচ্ছে, বাকি L1 প্লাস M1 প্লাস N2 হোল স্কয়ার সমান হচ্ছে 1/3 L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার প্লাস 2 L1 L2 প্লাস 2 M1 M2 প্লাস 2 N1 N2। এটা আসলো, এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে হচ্ছে 1/3 L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার মাইনাস 2 L1 M1 মাইনাস 2 L1 N1 প্লাস 2 M1 N1। এরকম করে এখানে যে দুইটা আছে, এই যে দুইটা, এই দুইটা থেকে এরকম করে আসবে যে L স্কয়ার প্লাস M স্কয়ার প্লাস N স্কয়ার, এখান থেকেও আসবে L স্কয়ার প্লাস M স্কয়ার N স্কয়ার, সাথে আসবে এখান থেকে আসবে হচ্ছে 2 L1 M1 মাইনাস 2 L1 M1 মাইনাস 2 M1 N1 প্লাস 2 L1 M। এই যে মাইনাস গুলো আসছে, মাইনাস গুলো আর এই যে প্লাস গুলো, এই প্লাস গুলো কাটাকাটি চলে যাবে, শুধুমাত্র থাকবে হচ্ছে এই যে টার্মটা L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার, মানে হচ্ছে এই চারটা থেকে চারটা N স্কয়ার প্লাস M1 স্কয়ার থাকবে হচ্ছে। তার মানে টোটাল যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 1/3 L1 স্কয়ার প্লাস M1 স্কয়ার প্লাস N1 স্কয়ার। এটা সমান তো আবার আমরা জানি 1, মানে হচ্ছে 4/3। ঠিক আছে, আবার বলতেছি যে এখানে যে যদি আমি স্কোয়ার করি সেটা আসছে যে এরকম স্কোয়ার এরকম করে, এখানে সবগুলো প্লাস, এই যে এখানে মাইনাস আছে, মাইনাসের জন্য দুইটা মাইনাস আসতেছে, তারপর এখানে মাইনাসের জন্য আরো দুইটা মাইনাস, এখানে মাইনাসের জন্য আরো দুইটা মাইনাস। এই যে বাকি যেগুলো পার্ট গুলো আছে এই পার্ট গুলো সব কাটাকাটি হয়ে যাবে, শুধু থাকবে এই পার্ট থেকে থাকবে হচ্ছে L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার 1/3। এরকম চারটা পার্ট থাকবে, বাকি সবগুলো জিরো হয়ে যাবে। তো এরকম করে আমি লিখলাম যে 4 ইন্টু 1/3, তাহলে এটা সমান হচ্ছে আবার 1, এটা সমান আমরা জানি 1, এটা সমান আমরা লিখে দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে দ্য ডিরেকশন কোসাইন অফ এ মুভিং লাইন in two adjacent points are L, M, N, L plus del L plus M plus del M plus N plus del N, so that the small angle del theta between the positions is given by F। আমি বলতেছি যে দুইটা পজিশন আছে, খুবই কাছাকাছি পজিশন, এদের ডিরেকশন মানে পজিশন হচ্ছে একটা হচ্ছে L M N আর একটা হচ্ছে L প্লাস ডেল L M প্লাস ডেল L ডেল L আর একটা হচ্ছে M প্লাস ডেল M আর একটা হচ্ছে N প্লাস ডেল N। এই এই পজিশনগুলো, তো এখন আমাকে প্রমাণ করতে হবে যে ডেল থিটা, তাদের যে একটা ধরো এখানে আছে আর একটা এখানে আছে, তাদের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল গুলো হবে ডেল থিটা। তো এটার মান বের করতে বলছে, এটার মানটা দেখাতে হবে যে ডেল থিটা স্কোয়ার সমান হচ্ছে ডেল এল স্কোয়ার প্লাস ডেল এম স্কোয়ার প্লাস ডেল এন স্কোয়ার। এখন তাদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় আর এটা হচ্ছে তাদের ডিসিএস, ডিসিএস এটা হচ্ছে ডিসিএস, তাহলে কস ডেল থিটা সমান কি হবে, L1 L2 প্লাস M1 M2 এল প্লাস ডেল এল প্লাস এম প্লাস এম ডেল এম প্লাস এন প্লাস এন ডেল এন। ঠিক আছে, তো এখন আমি কি করব, এখন আমি করব হচ্ছে এই যেটা এটাকে মানে কস থিটা যেটা ছিল কস ডেল থিটা, এটাকে যদি আমি ভাঙাই
কি আসবে এল স্কোয়ার প্লাস এল ডেল এল প্লাস এম স্কোয়ার প্লাস এম ডেল এম প্লাস এন স্কোয়ার প্লাস এন ডেল এন। তো দেখো এখানে আছে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার, এটা সমান কি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এটা সমান তো 1। আমি এটা লিখে ফেলি, এটা সমান হচ্ছে 1 প্লাস এল ডেল এল প্লাস এম ডেল এম প্লাস এন ডেল এম। এখানে কিন্তু এটা আসতেছে কি কস থিটা সমান, এখান থেকে লিখতে পারবো কস ডেল থিটা। আমি আরেকটা কাজ করতে চাই, তো এখানে যে কস ডেল থিটা আছে সেই কস থিটাকে 1 মাইনাস কস ডেল থিটা লিখবো, 1 থেকে বিয়োগ করে দিলাম। এখানে যে পুরাটা আছে এটাকেও তো 1 থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমি কি করবো, এটাও লিখবো হচ্ছে 1 মাইনাস 1 প্লাস এল ডেল এল প্লাস এম ডেল এম প্লাস এন ডেল। এই যে পার্টটা আছে এই পার্টটা কি সূত্র বলতেছে 1 মাইনাস কস ডেল থিটা, এটা সমান আমরা জানি 1 মাইনাস কস ডেল থিটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার ডেল থিটা বাই 2 হবে। তো এখান থেকে আমি লিখতে পারবো হচ্ছে এটা সমান হচ্ছে 2 সাইন স্কোয়ার ডেল থিটা বাই 2। এখান থেকে 1 1 কাটা যাচ্ছে, তাহলে মাইনাস এল ডেল এল প্লাস এম ডেল এম প্লাস এন ডেল এম। তাহলে একটা বিষয় তোমরা জানো যে থিটা মানে থিটা থিটা যদি খুবই ক্ষুদ্র হয়, ইফ থিটা ইজ ভেরি স্মল, তখন কি হয় সাইন থিটা ইকুয়াল টু টেন থিটা ইজ ইকুয়াল টু থিটা, এটা আমরা আগে থেকে জানি। ঠিক আছে, তো এখন আমি আরেকটা বিষয় জানি, তাহলে এখান থেকে যেহেতু থিটার মানটা খুব ছোট, তাহলে এখানেও থিটার মানটা ছোট, কারণ তারা হচ্ছে টু অ্যাডজেসেন্ট পজিশন, খুবই কাছাকাছি পজিশনে আছে। তাহলে এখানে সাইন স্কোয়ার ডেল থিটা সমান আমি লিখতে পারি সাইন থিটা সমান টেন থিটা সমান থিটা, মানে এটা সমান আমি লিখতে পারি ডেল থিটা 2 বাই হোল স্কোয়ার। তো হচ্ছে 2, এইটার সমান আমি লিখবো এই অংশটা সমান লিখবো হচ্ছে ডেল থিটা বাই 2 হোল স্কোয়ার। ঠিক আছে, 2 ইন্টু ডেল থিটা বাই 2 হোল স্কোয়ার, আর এদিকে আছে হচ্ছে -1 এত এক্স মাইনাস এল ডিএল প্লাস এম ডেল এম প্লাস এন ডেল। তাহলে এখান থেকে এখানে 4, এই যে এখানে 4 আসবে, এখানে 2 আসবে, নিচে আসতেছে 2, এটা দিয়ে গুণ করে দেবো। আমার হচ্ছে ডেল থিটা হোল স্কোয়ার ইকুয়াল টু -2 এল ডেল এল প্লাস এম ডেল এম প্লাস এন ডেল এম। তো এখানে দেখো যে আমাদের যেটা প্রমাণ করতে বলছে প্রমাণের একটা অংশ আমাদের চলে আসছে, বাকি এই অংশটা এখন আমাদের নিয়ে আসতে হবে। তো এই অংশটা কিভাবে নিয়ে আসা যায়, যে এখানে তো এটা চলে আসবো, তো এটাকে কিছু একটা করতে হবে যাতে আমাদের এরকম ফরম্যাট চলে আসে ডেল স্কোয়ার প্লাস ডেল এম স্কোয়ার প্লাস ডেল এন স্কোয়ার। এটা কিভাবে আনা যায়, এটা আনা যায় যে আমরা তো জানি দেখো দুইটা লাইন এখানে দেয়া আছে, এই দুইটা লাইনের ডিরেকশন কোসাইন কি ছিল, ডিরেকশন কোসাইন হচ্ছে এল এম, এটা এটা, তো এদের মানে স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। তো আমি এটা লিখতে পারি যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। আবার এল প্লাস ডেল এল হোল স্কোয়ার প্লাস এম প্লাস ডেল এম এম হোল স্কোয়ার প্লাস এন প্লাস ডেল এল হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এই দুইটা আমি ইকুয়েশন পেয়ে গেছি এখান থেকে। এই দুইটা ইকুয়েশন আমি একটু কপি করে নিয়ে যাই। ও লেট হয়ে গেল। আমাদের একটা পেজ বানাতে হবে, যে দুইটা পেয়েছি এই দুইটা দেখে নিয়ে গেলাম। তো এখন দেখো যে এটা ধরলাম হচ্ছে 1, এটা হচ্ছে 2। তো 1 থেকে 2 যদি বিয়োগ করো, ধরো 2 থেকে 1 বিয়োগ করতেছো, তার মানে এল স্কোয়ার প্লাস 2 ডেল এল এল প্লাস ডেল এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস 2 এম ডেল এম প্লাস ডেল এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস 2 এন ডেল এন প্লাস ডেল এন হোল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 0 আসতেছে। তার মানে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার এটা কাটাকাটি যাচ্ছে, আমি এই 2 থেকে 1 বিয়োগ করে দিয়েছি, তাহলে কি আসতেছে ডেল এল স্কোয়ার প্লাস 2 ডেল এল ইন্টু এল প্লাস 2 এম ডেল এম স্কোয়ার প্লাস 2 এম
del m প্লাস 2n del n প্লাস del n স্কয়ার, এটা সমান হচ্ছে 0 আসতেছে। তো আবার দেখো যে এটা সমান del l স্কয়ার প্লাস del m স্কয়ার প্লাস del n স্কয়ার, এটা সমান আমি লিখতে পারি যে এই পার্টগুলো ওইদিকে নিয়ে যায় 2 del l ইন্টু l মাইনাস 2 del m ইন্টু m মাইনাস 2 del n ইন্টু n। ঠিক আছে, তো এখন দেখো যে এই পার্টটা সমান আমি কি পাইছি, দেখো এই পার্টটা মাইনাস 2 dl l মাইনাস 2 dn n মাইনাস 2 m dn, তো এটা সমান আমি পাইছি হচ্ছে এই অংশ, যেটা আমাদের প্রমাণ করতে হবে। এখানে দেখো যে এই অংশটা কিন্তু এটাই, এই যে অংশটা এটা কিন্তু এটাই, এই যেটা, মানে এখান থেকে আমি এটা লিখতে পারি যে এটা সমান হচ্ছে এটা, মানে আমি এখান থেকে সরাসরি কপি করে নিয়ে যাই, মানে এটা সমান হচ্ছে এটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের প্রমাণিত হয়ে গেল ডেল থিটা হোল স্কয়ার সমান হচ্ছে এটা। Oops. তারপর একটা ম্যাথ দেখো যে the projection of a line on the axis are 3 4 12, find the length of the line and its direction cosine। তো এটা একটু হোমওয়ার্ক থাকবে আগের ক্লাসে, তো এটা তুমি আশা করি পারবা। তারপর হচ্ছে ABCD are 4 points 1 minus 3 4 minus 4 4 6 4 3 5 0 1 2 respectively, find the projection of AB on CD, what conclusions do you draw about the two lines। এটা কিরকম করা যায় যে আমরা জানি এটা হচ্ছে, এটা অনেকগুলো ম্যাথ আমরা আগে করছি, সিডি জাস্ট ডিভিশন এবি। তো আমরা জানি যে কোন একটা লাইন, এই লাইনের সিডি লাইন যার ডিসিএস যদি L1 M1 N1 হয়, আর এটার যদি হয় x1 y1 z1 একটা কোঅর্ডিনেটস আর একটা কোঅর্ডিনেটস x2 y2 z2, তাহলে এটা এবি ধরলাম। তাহলে প্রজেকশন অফ এবি, প্রজেকশন অফ এবি অন সিডি, এটা সমান হচ্ছে L1 x2 মাইনাস x1 প্লাস M1 y2 মাইনাস y1 প্লাস N1 z2 মাইনাস z1। এখন যদি আমি এটা করি, দেখো এ বি সি এটা তো দেয়া আছে এখানে 1 মাইনাস 3 4, আর এটা দেয়া আছে হচ্ছে মাইনাস 4 4 6, আর এখানে আমার এল এম এন এর মান বের করতে হবে। তো এল এম এন এর মান কিভাবে বের করবো, প্রথমে আমি ডিআরএস বের করবো। সো ডিআরএস মানে কি x2 মাইনাস x1 y2 মাইনাস y1 z2 মাইনাস z, x2 মাইনাস x1 হচ্ছে মাইনাস 4, y2 মাইনাস y1 হচ্ছে মাইনাস 2, z2 মাইনাস z1 হচ্ছে মাইনাস 3। ঠিক আছে, তো এখান থেকে যদি আমি ডিসিএস বের করতে চাই, তো ডিসিএস সমান কি হবে, মাইনাস 4 রুট ওভার 4 স্কোয়ার মানে 16 প্লাস 2 স্কোয়ার মানে 4 প্লাস 9, এটা সমান আসতেছে মাইনাস 4 20 29 মাইনাস 20 19, আর একটা আসবে মাইনাস 2 রুট ওভার 19, আর একটা আসবে হচ্ছে মাইনাস 3 রুট ওভার 19। তো এটা হচ্ছে আমার এই লাইনের এলএমএন এর মান। ঠিক আছে, তো এখান থেকে আমরা আবার একটু রিক্যাপ করে নিলাম যে কিভাবে দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া থাকলে ডিসিএস বের করতে হয় আর ডিআরএস বের করতে হয়। রেশিওস গুলো জাস্ট মাইনাস করতে হবে, মাইনাস করলে ডিআরএস বের হয়ে যায়, আর এই যেগুলো বের হবে এগুলো রুট ওভার করে দিলে আমার ডিসিএস বের হয়ে যাবে। এখন আমি এই সমীকরণে বসিয়ে দিই যে কি আসতেছে। তো L1 এর মান হচ্ছে মাইনাস 4 রুট ওভার 29, x2 এর মান হচ্ছে মাইনাস 4, আর x1 এর মান হচ্ছে মাইনাস 1 মাইনাস 2 রুট ওভার 19, তারপর হচ্ছে y2 মাইনাস y1 এর মান হচ্ছে 4 প্লাস 3, তারপর হচ্ছে n1 এর মান হচ্ছে মাইনাস 3/29, এখান থেকে z2 মান হচ্ছে 6 মাইনাস 4, তো এখান থেকে মাইনাস 20 রুট ওভার 29 কমন নিলে মাইনাস 4 ইন্টু মাইনাস 5 প্লাস মাইনাস 2 ইন্টু 7 প্লাস মাইনাস 3 ইন্টু, এখান থেকে আসছে 4 5 20 মাইনাস 20 প্লাস 20 মাইনাস 14 মাইনাস 6 ওভার 29, এর সমান 0। তার মানে কি আমাদের প্রজেকশনটা আসতেছে 0। আমরা জানি যে প্রজেকশন কোনো একটা লাইনের উপর অপর একটা লাইনের প্রজেকশন 0 আসা মানে কি, প্রজেকশন 0 আসা মানে হচ্ছে লাইন দুইটা পারপেন্ডিকুলার। ঠিক আছে,
তো এটা খুবই ইজি ছিল। আমরা পরের ম্যাথটা করি। তো এখন আমরা এই ম্যাথটা করবো যে ফাইন্ড দ্য পয়েন্ট ইন হুইচ দ্য জয়েন অফ -9, 4, 5 and 11, 0, -1 is made by the perpendicular from the origin। এটা কি বোঝাতে চাচ্ছে যে দুইটা পয়েন্ট আছে, তো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, -9, 4, 5, আর এটা হচ্ছে 11, 0, -1। তাহলে এদের যে অরিজিন থেকে এই লাইনে একটা পয়েন্ট, এই পয়েন্ট আছে, তো এই পয়েন্টটা হচ্ছে লম্বাভাবে মিট করে, এটা হচ্ছে অরিজিন। আমাদের এই পয়েন্টের স্থানাঙ্কটা বের করতে হবে এক্স ওয়াই জেড। তো এটা কীভাবে করা যায়? বললাম যে আমি এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এটাকে λ/1 অনুপাতে, λ/1 অনুপাতে বিভক্ত করতেছি। λ/1 অনুপাতে বিভক্ত করলে কী হবে? তাহলে এই পয়েন্টের স্থান জেনারেল কোঅর্ডিনেটস কী হবে, যেটা আমরা অনেক আগেই পড়ছি, জেনারেল কোঅর্ডিনেটস of the points 11 lambda minus 9 by lambda plus 1, আরেকটা হচ্ছে 0 minus 4 সরি plus 4 lambda plus 1, আরেকটা হচ্ছে minus lambda plus 5 lambda plus 1। তাহলে এখন দেখো হচ্ছে প্রজেকশন, এটা ধরলাম সি ডি, এটা হচ্ছে এ বি। দেখো এখানে আমি প্রজেকশনের মেথডের কনসেপ্ট ইউজ করবো, যে কনসেপ্ট যেটা ইউজ করতেছি আমরা এখানে, সেটা হচ্ছে যে প্রজেকশন অফ এ বি অন সি ডি, এটা ইকুয়াল টু কি হবে? 0 হবে। তো এই কনসেপ্টটা কাজে লাগাবো এখানে। এখন তাহলে কি জানি আমরা যে প্রজেকশন একটা লাইনের উপর একটা লাইনের প্রজেকশন কীভাবে বের করে যাব, কিছুক্ষণ আগে এটার এল এম এন জানা থাকা লাগে, আর এটা হচ্ছে x2 - x1 এরকম করে জানা থাকা লাগে। আবার আরেকটা বিষয়, যেহেতু পারপেন্ডিকুলার হইলে কী হবে? L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 এটা ইকুয়াল টু 0 হবে। আবার এদের যে A1 A2 রুট ওভার সামেশন অফ A1 স্কোয়ার সামেশন অফ A2 স্কোয়ার প্লাস B1 B2 রুট ওভার সামেশন অফ A1 স্কোয়ার রুট ওভার সামেশন অফ A2 স্কোয়ার প্লাস C1 C2 রুট ওভার সামেশন অফ A স্কোয়ার প্লাস রুট ওভার সামেশন অফ A2 স্কোয়ার ইকুয়াল টু 0। তো এখান থেকে কিন্তু আমি চাইলে এইটাকে ওইদিকে নিয়ে 0 বানিয়ে দিতে পারি, কারণ হচ্ছে এটা সমান 0 পারপেন্ডিকুলার আমি আগে থেকে জানি। তাহলে আমার মেন সূত্রটা এখান থেকে আসবে হচ্ছে A1 A2 প্লাস B1 B2 প্লাস C1 C2 ইকুয়াল টু 0। মানে এখান থেকে আমি ডিরেকশন রেশিও দিয়েও করে ফেলতে পারবো। তাহলে দেখো যে সিডি লাইনের ডিরেকশন রেশিও কী হবে? সিডি লাইনের মানে প্রজেকশন মেথড দিয়েও করা আছে, আবার এটা দিয়েও করা আছে। তাহলে এখন সিডি লাইনের ডিরেকশন রেশিও এটা সমান কী হবে? 11 - 9 11 - -9, তার মানে এখান থেকে আসতেছে হচ্ছে 20, তারপর হচ্ছে 0 - 4, তখন হচ্ছে -4, আচ্ছা -1 5 -6, আর এখান থেকে কি আসবে? যে এখান থেকে x 0 y z, তার মানে হচ্ছে 20 ডিভাইডেড বাই 11 lambda - 9 lambda plus 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 20 11 lambda - 9 lambda plus 1, তারপর হচ্ছে -4 4 lambda plus 1 -6 lambda plus 5 lambda plus 1 ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে যদি আমি সমাধান করি ইকুয়েশনটা, তাহলে এখান থেকে কী পাবো? ল্যামডার মান পাবো। এখান থেকে আমি ল্যামডার মানটা খুব ইজিলি পাবো। এখান থেকে যদি সমাধান করো তাহলে ল্যামডার মানটা পাবো হচ্ছে 1। তাহলে এই ল্যামডার মানটা যদি আমি এখানে বসিয়ে দিই, তাহলে তো আমার এক্স ওয়াই জেডের ইকুয়েশনটা পেয়ে যাচ্ছি। তার মানে ল্যামডার মান যদি বসাই তাহলে কি আসতেছে? ল্যামডা ইন্টু 1 - 9 ল্যামডা প্লাস 1, মানে 1 + 1 এটা সমান আসতেছে হচ্ছে 2/2 = 1। তারপরে পরের লাইনে যদি বসে 4 + lambda plus 1 সমান হচ্ছে 4 + 1 + 1 হচ্ছে 2। তারপর হচ্ছে -1 + 5 1 + 1 সমান হচ্ছে 2। তার মানে আমাদের ইকুয়েশন কোঅর্ডিনেটসটা হচ্ছে 1 2 2, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আর আবার যদি একটু রিক্যাপ করি, যে এখান থেকে এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তো দুইটা কাজ করা যেতে পারে। একটা হচ্ছে প্রজেকশন 0 দিয়ে করা দিতে পারো, আরেকটা হচ্ছে এখান থেকে A1 A2 প্লাস B1 B2 মানে L1 N2 প্লাস M1 M2 সমান 0। যেহেতু পারপেন্ডিকুলার বলে দিচ্ছে, তাহলে হচ্ছে এদের যে ডিরেকশন রেশিও বসছে, সেই রেশিওগুলোর গুণফলও কী হবে? 0 হবে। তো আমি এখান থেকে ডিরেকশন রেশিও বের করলাম সিডির, এখান থেকে বের করলাম এবি। তার আগে আমি এখানে যে জেনারেল পয়েন্ট দিয়ে এই পয়েন্টের ইকুয়েশনটা বের করছি λ1 দিয়ে।
তারপর এখান থেকে আমি এই সূত্রটা দিয়ে বসিয়ে দিলাম, ল্যামডার মান চলে আসলো, ল্যামডার মান এখানে বসিয়ে দিলে আমি জেনারেল কোঅর্ডিনেটসের